যে তাদের সঙ্গে আমাদের প্রভিসি স্যার ঠিকভাবে কোঅপারেট করেননি। ঢাকা কলেজ, পার্শ্ববর্তী ইডেন কলেজের শিক্ষার্থীরাই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভাজিত হয়ে তারা একে অপরের উপরে হামলা করছে। জাহিদ, আপনার কাছে আমি প্রথম জানতে চাই যে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের ছাত্রদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটল। এই সংঘর্ষটা এমন কি ছিল যে থামানো গেল না এবং পুলিশকে এসে টিয়ার শেল নিক্ষেপ করতে হলো এবং এরকম আহত হওয়ার মতো ঘটনা ঘটল? গতকাল আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে যেই সকল শিক্ষার্থীরা জুলাই আগস্ট মাসে একতাবদ্ধ হয়ে এই স্বৈরাচার ফেসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে দিল, সেই সকল শিক্ষার্থীরা আবার নিজেদের মধ্যে বিভাজিত হয়ে নিজেদের ভাইকে, যারা একই সঙ্গে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে একজন আরেকজনের উপরে আমরা খড়গহস্ত করতে দেখলাম। ঘটনাটির শুরু মূলত যেই সমস্যাটি দীর্ঘ ৮ বছর ধরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ, তারই একটি বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভিসি স্যারের কাছে ৭ কলেজের প্রতিনিধিরা এসেছিলেন। আমরা পরবর্তীতে দেখলাম এবং ৭ কলেজের শিক্ষার্থীরাও যে অভিযোগটি করলেন যে তাদের সঙ্গে আমাদের প্রভিসি স্যার ঠিকভাবে কোঅপারেট করেননি, যার জের ধরে তারা চেয়েছেন প্রভিসি স্যার সেটা একটি দুঃখ বার্তা দেন, একটি দুঃখ প্রকাশ করেন। একটু খুলে বলবেন যে ঠিকমতো কোঅপারেট করেননি বলতে কি বলতে চাইছেন? কারণ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা শুনলাম যে তিনি দুজনকে আসতে বলেছিলেন, সেই জায়গায় অর্ধশত স্টুডেন্ট গেছে, এরকম একটা বিষয় ছিল। আসলে এটা আমরা গতকাল স্যারের বার্তায় দেখলাম, একই সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীদের বার্তায় দেখলাম যে তারা মূলত 5টি দাবি নিয়ে স্যারের কাছে গিয়েছিল। সেই 5টি দাবির ব্যাপারে স্যার না শুনে তাদেরকে বকাঝকা করেছেন। একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যেতে। সুতরাং এই যে যেটা ৭ কলেজের শিক্ষার্থীরা ডিমান্ড করছিলেন যে তাদের প্রতি একটি দুঃখ প্রকাশ করে বার্তা দিতে হবে স্যারকে, এবং এর পরবর্তীতে যদি স্যার এটা না দেন তাহলে তারা স্যারের বাসভবন ঘেরাও করবে। এই শিক্ষার্থীরা যেদিন 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, র্যাব, বিজিবির যৌথ বাহিনী মিলে ছাত্রদের উপরে গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিল, তখন এই ঢাকা কলেজের, এই ইডেন কলেজের শিক্ষার্থীরাই বেরিয়ে এসেছিল তাদের ভাইদের উপরে নির্মম যে নির্বিচার হামলা চালানো হয়েছিল সেই নির্বিচার হামলার প্রতিবাদ করতে। কিন্তু গতকাল দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, পার্শ্ববর্তী ইডেন কলেজের শিক্ষার্থীরাই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বিভাজিত হয়ে তারা একে অপরের উপরে হামলা করছে। এটি নিশ্চয়ই দুঃখজনক এবং আমরা যেটি মনে করি যে জুলাই আগস্টে বাংলাদেশের এবং এই সংঘর্ষ থামানোর জন্য আপনার একটা সময় হাসনাত আব্দুল্লাহ সেখানে যান এবং আমরা শুনেছি তাকেও আহত করা হয়েছে। একটু যদি আপনি বলেন যে আসলে আহত হাসনাত আব্দুল্লাহ সহ আমরা গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই ইউনিটি বা এই ঐক্য গঠিত হয়েছিল জুলাই আগস্ট মাসে, সুতরাং এই ইউনিটি যাতে কোনো মতে নষ্ট না হয় আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে অনুরোধ করেছি, তাদেরকেও নির্লিপ্ত করবার নিবৃত্ত করার চেষ্টা করেছি, তাদেরকেও সহিংস না হতে নিষেধ করেছি, অনুরোধ করেছি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা অপর পাশে ছিলেন তাদেরকেও আমরা বলেছি যাতে কোনোভাবে সহিংস আচরণ না করে। আমাদের মধ্যে এই যে ইস্পাত, কঠিন যে দৃঢ়তা, যে ঐক্যবদ্ধ একটি শক্তি আছে সেটা যাতে কোনোভাবে বিভাজিত না হয়। সেখানে আমরা দেখেছি যখন হাসনাত আব্দুল্লাহ সেখানে গেলেন কয়েকজন বিপদগামী ছাত্র তাকে দুধধ্বনি দিল। আমি তখন কাছাকাছি ছিলাম, তার মা বাবা তুলে তাকে গালিগালাজ করা হলো। তারা কারা? আমরা অলরেডি এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী কেউ কেউ পলিটিক্যালি কোনো জায়গাতে এফিলিয়েটেড আছেন, কেউ পলিটিক্যালি এফিলিয়েটেড না, এরা মিলেই মূলত যেই মব আমরা দেখেছি, যেই সহিংসতা দেখেছি, সেই সহিংসতার কিংবা উগ্র মানসিকতা থেকে যেই ব্যক্তি যাচ্ছেন তাদেরকে নিবৃত্ত করতে, যিনি চেয়েছেন যাতে এই ঐক্যতে ফাটল না ধরুক, তার প্রতি এই যে হামলে পড়া, তাকে ভুয়া বলা এবং খুবই বাজে ভাষায় সমন্বয়কদেরকে গালিগালাজ করা, যেই সমন্বয়কদের নেতৃত্বে মূলত আমরা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছিলাম, এটা নিশ্চয়ই দুঃখজনক ঘটনা। এবং আমি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্যান্য কলেজ, বিশ্ববিদ্যালয় সবাইকে অনুরোধ করব যাতে এই সহিংসতার মানসিকতা পরিহার করে আমরা যেই ঐক্যবদ্ধ একটা শক্তি ছিলাম জুলাই আগস্টে সেখানে ফিরে আসতে পারি।